ওরা কারা? ওরা আমায় এভাবে কেন মারলো মা? মা, আমি তো যেমন ডিউটিতে যাই সেই রকমই ডিউটিতে গিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে আজই হবে আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম। জানো মা, অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা, ওটাই আজ খেয়েছিলাম। তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাওয়া, এটাই শেষ গল্প। ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম, আমার চোখ দুটো বুজে আসছিল। একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম। তখনও যদি বুঝতাম সারা জীবনের মতো বিশ্রামে চলে যাচ্ছি। তখন ভোর রাত, আমি ওয়ার্ডে একা। ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম। শুধু সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে। ছি, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। অনেকবার আমি বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম, কিন্তু কেউ আমার চিৎকার, আমার আর্তনাদ শুনতে পায়নি। আর ওরা ওষুধ থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো, খেলতে লাগলো আমাকে নিয়ে। আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো, বললাম আমাকে ছেড়ে দিতে, আমি কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু ওরা আর আমার তোমার কাছে একবার যাওয়ার সুযোগ দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে, দিল না শেষবার তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ, দিল না বাবার স্বপ্নের তার রাজকন্যা ডাক্তার হওয়ার কাহিনীটা সত্য করতে। নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে। জানো মা, আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার, কিন্তু আজ হয়তো ভগবানও চাইনি আমি বেঁচে থাকি। তাই এই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে যায়। আর ওরা আমায় এইভাবেই ওখানে ফেলে রেখে চলে যায়, ওই বিভৎসভাবে। সকালে সবাই আসে, কিন্তু এ কি, আমি কারোর সাথে কথা কেন বলতে পারছি না? তোমাকেও দেখতে পাচ্ছি মা, তোমাকেও কতবার ডাকছি, মা তুমি শুনতে পাচ্ছ না আমার ডাক? এই তো দেখো মা, এই তো আমি। তুমি কাঁদছ কেন? কি হয়েছে তোমার? ও মা, দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউ মাউ করে কাঁদছে। লাশটার মুখ দেখে আমি শিউরে উঠি। এ কি, এটা যে আমার নিথর দেহ। আমি কি তবে মারা গেছি? আমিও কাঁদতে শুরু করলাম। সবাই আমার এই মৃত্যুটা শোকাহত। সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে, কিন্তু আমি আমার মৃত দেহের দিকে তাকিয়ে রইলাম। আমার শেষটা তো আরো ভালো হতে পারতো বলো মা। দেখো না মা, ওরা আমার মুখের দেহের কি বিচ্ছিরি অবস্থা করেছে। আমার চিৎকার করতে ইচ্ছা করছে, কিন্তু আমার আওয়াজ এখনো কেউ শুনতে পাচ্ছে না। আমি এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে চিৎকার করছি, কিন্তু একটা কেউ আমার এই চিৎকার শুনতে পাচ্ছে না, কেউ না।